এবার শুনুন যে হাদিসটা বলছিলাম, হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, মিশকাতুল মাসাবি 145 পৃষ্ঠা। আল্লাহর নবী বলছেন, এবার মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহু দিয়েছিলেন, কাকে দিয়েছিলেন? হযরতে সাদিয়া দাই হালিমা। আল্লাহর নবীর নিকটে কি এসেছিল বাবা? পূর্ণিমার চাঁদ কথা বলছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চাঁদের সাথে কথা বলছে বাবা, চাঁদের সাথে কথা বলছেন। আল্লাহর নবী কি কথা বললেন? হযরতে আব্বাস নবীজির চাচা এই জিনিসটা ফলো করেছিলেন। একদিন মাহফিল হয়েছে মসজিদে নববীতে, সবাই বসে আছে, এইরকম সাহাবারা বসে আছেন। আল্লাহর নবীজি ওয়াজ করছেন, বক্তব্য রাখছেন। ওয়াজ করতে করতে হযরতে আব্বাস একটা লাব্বাইক বলে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, দয়ার নবী ও মায়ের নবী, আমি আব্বাস বলছি, একটা প্রশ্ন আছে, আমি একটা প্রশ্ন করতে চাই। হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা যখন প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি দেখেছি একদিন আপনি যখন শিশুবেলায় ছিলেন, আপনি যখন বাল্যকালে ছিলেন, আপনাকে সাদিয়া দাই হালিমা যখন দোলনায় দিয়েছিল, আপনি যেন দোলনায় ছিলেন, আর আপনার নিকটে আকাশের পূর্ণিমার চাঁদটা এসেছিল, আপনি যেন কথা বলছিলেন, হাতের ইশারায় ইশারায় কথা বলছিলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কি এমন কথা বলছিলেন? দয়া করে মেহেরবানি করে এই মেহফিলে একটু ওয়াজের মাধ্যমে বুঝান, আমি আব্বাস জানতে চাই। আমার নবীজি বলছেন, আব্বাস, ও চাচা আব্বাস, কোন দিনের কথা বলছেন আপনি? আমি যখন শিশুবেলায় দোলনায় ছিলাম, চাঁদের সাথে আমি কথা বলছিলাম, সেই দিনের কথা বলছেন? বলে, জি, ওই দিনের কথাটা। আমার নবী শিশুবেলারও কথা মনে রাখেন, জোরে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা বাবা, একটা কথা বলি, আমরা যখন ছোট ছিলাম বাল্যকালে, আচ্ছা বলতে পারবেন যে আপনাকে কে খাইয়েছে, কে আদর করেছে, কে আপনাকে ভালোবেসেছে, কার কোলে আপনি চড়েছেন? বলতে পারবেন আপনারা? বলতে পারবেন? পারবেন? আমার নবী রহমাতুল লিল আলামিন নবী, গায়েবের সংবাদদাতা নবী। চাচা, আপনি ওই দিনের কথা বলছেন, আরে ইনি তো হচ্ছেন নবী, নবীদের গোলামের গোলাম, গৌসুল আজম বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি। মায়ের পেটে যখন ছিলেন, মায়ের গর্ভেতে যখন ছিলেন, মায়ের কোরআন শুনে শুনে 18 পারা কোরআন মুখস্থ করেছিলেন। আল্লাহু আকবার বলে। ইনি তো হচ্ছেন নবীর গোলাম, গৌসে আজম বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি। মায়ের গর্ভের ভিতরে আছেন, আর মা যখন কোরআন তেলাওয়াত করতেন, তখন কোরআন শুনে শুনে 18 পারা কোরআন মুখস্থ করেছিলেন। একটু জোরে বলা যাবে না? একটু আস্তে বলা যাবে না? সুবহানাল্লাহ। বন্ধুরা গো, আমার নবী, মায়ের নবী, তিনি বললেন, চাচা আব্বাস, আপনি ওই দিনের কথা জিজ্ঞেস করছেন, যেই দিন আমি শিশুবেলায় আমি মা দাই হালিমার দোলনায় ছিলাম, আর ওই দিনের কথা জিজ্ঞেস করছেন। আমার নবী বলছেন, ও আব্বাস চাচা, এবার শুনুন তাহলে, আমি যখন শিশুবেলায় ছিলাম, আমার সাদিয়া দাই হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন আমাকে দোলনায় রেখেছিলেন, ওই অবস্থায় আমার এই বাম হাতটা রশিতে ফেঁসে গেছিল, আমার পিছনটাতে চাপা পড়েছিল, আমি ভীষণ কষ্ট পাচ্ছিলাম, আমি বড় কষ্ট পাচ্ছিলাম। আমি মনে ভাবছিলাম আর কষ্ট সহ্য করতে পারবো না, আমি কান্না করি। আমি যদি কান্না করি, সাদিয়া দাই হালিমা ছুটে আসবে। আমি মনে মনে ভাবছিলাম কান্না করব, কিন্তু আমার রব সেটা মঞ্জুর করলেন না। আমার রব আমার নিকটে পূর্ণিমার চাঁদ পাঠায়া দিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। পূর্ণিমার চাঁদ
পাঠাইছে, মহান রব্বুল আলামিন পূর্ণিমার চাঁদ পাঠিয়েছিলেন। আমার আকা মুস্তাফা বলেন, ওগো শোনো আব্বাস, ওগো চাচা, আমি ওই দিন চাঁদের সাথে আমি কথা বলতে যাইনি, চাঁদ আমার সাথে কথা বলছিল। ইয়া রাসূলুল্লাহ, কি আপনার সাথে কথা বলছিল চাঁদ? একটু দয়া করে মেহেরবানি করে বলবেন। আমার রাসূল বলছেন, শোনো গো চাচা আব্বাস, ওই চাঁদ আমার সাথে কথা কি বলছিল শুনুন। ও চাচা, এই চাঁদ আমাকে বলছিল, ওগো ইয়া রাসূলুল্লাহ, ওগো হাবিবাল্লাহ, আপনি কাঁদবেন না, 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 আপনি কাঁদবেন না। আপনি যদি কাঁদেন, চোখের পানি যদি জমিনের বুকে পড়ে যায়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার চোখের পানি যদি জমিনের বুকে পড়ে যায়, দয়ার নবী গো, কিয়ামত পর্যন্ত শাক সবজি ধান গম চাষ জীবনেও হবে না। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, কোনদিন উৎপন্ন হবে না। যদি আপনি কাঁদেন ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত পর্যন্ত কোনো ফসল পানি হবে না। আপনার চোখের পানি যদি পড়ে যায়, কোনদিন ফসল পানি হবে না। ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতেরা না খেয়ে তারা অনাহারে মারা যাবে। মহান রব্বুল আলামিন পবিত্র কোরআনে ঘোষণা দিয়ে দিলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার বলেন। আমার ওমর আল্লাহ বলেন, আন্নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহি। এ মুসলমান হাজীগণের মানুষেরা, কান খুলে শুনুন, দিলের দরওয়াজা খুলুন। ওগো আমার আব্বারা, আমার সোনা মানিকেরা, আমার নবী এতটা নিকটে, আমার নবী এতটা নিকটে, যেই নবীকে ভালোবাসলে, যেই নবীকে যদি মহব্বত করতে পারেন, নবীকে যদি ভালোবাসতে পারেন, ইয়াকিনান আমার নবী হাসরের ময়দানে থাকবে, আমার নবী মিজানে থাকবে, আমার নবী পুলসেরাতে থাকবে, আমার নবী তিনটা জায়গায় থাকবে, কবরেও থাকবে। আমার নবী বলে, উম্মত রে, টেনশন করোস না, টেনশন করোস না। আল্লাহর কসম বলি উম্মত, আল্লাহ পবিত্র কোরআনে ঘোষণা দিয়েছেন, ওয়া মিনকুম ইল্লা ওয়ারিদুহা। প্রতিটা মানুষ, মহিলাকে পুরুষকে, পৃথিবীর জমিনে যতগুলি দুনিয়ায় প্রাণী আছে, আমার আল্লাহ বলেন, আমি প্রতিটা মানুষকে ওই পুলসেরাতের রাস্তাটাই পার হতে হবে। জোরে বলুন, ওই পুলসেরাতের রাস্তা। আল্লাহ বলেন, ওয়া মিনকুম ইল্লা ওয়ারিদুহা। ওই পুলসেরাতের রাস্তা কত দিনের হবে রে আমার আব্বা? শুনুন, ওই পুলসেরাতের রাস্তাটা হবে 30,000 বছরের রাস্তা। আল্লাহু আকবার বলেন। যুবকেরা, আমার শিক্ষিত ভাইরা, একটু পুলসেরাতের রাস্তাটাকে ফল লক্ষ্য করবেন। পুলসেরাতের রাস্তা এমন একটা রাস্তা, এমন একটা রাস্তা, যে হাদিসে বর্ণনা করা হয়েছে, আল্লাহর নবীজি, মায়ার নবী, তিনি বলতেছেন, আল্লাহর কসম, 30,000 বছরের, কত বললাম বাবা? একটু জোরে বলুন, কত? এদিকার আওয়াজ আসছে না। এই যে হাবিবগঞ্জের জিয়াগঞ্জের মানুষ, এটা হচ্ছে হাজীগঞ্জের মানুষ। একটু জিয়াগঞ্জের মানুষ বলুন তো কত? আচ্ছা, হাজীগঞ্জের মানুষ একটু বলুন তো। আরে বাবারে, এরা কি বেশি খেয়েছে নাকি রে বাবা? এরা তো বেশি না, সকলে একটু বলুন তো কত হাজার? আল্লাহর নবী 30,000 বছরের কথা আমার আল্লাহ বলেছেন, ওয়া মিনকুম ইল্লা ওয়ারিদুহা। 30,000 বছরের রাস্তা, কোরআন, আল কোরআন। 30,000 বছরের রাস্তাটা আপনাকে আমাকে পার হতে হবে রে যুবক। ওই রাস্তাটা হাদিসে বলা হয়েছে, আল্লাহর নবীজি বলছেন, ওই রাস্তাটা কেমন হবে গো দয়ার নবী? ওই রাস্তাটা কেমন হবে? আমার নবী বলেন, ও উম্মতেরা, ওই রাস্তাটা শুনে সাহাবাদের চোখে পানি টস টস করে জমিনে পড়ে। আমার নবী
কিয়ামতের আলোচনা করতে লাগলেন। আমার নবীর ওয়াজ শুনে সাহাবাদের চোখের পানিগুলো বয়ে বয়ে দাড়ি ভিজে ভিজে জমিনের বুকে পড়তে লাগলো। আমার নবী বলেন, ওই পুলসিরাতের রাস্তা এতটা কঠিন রাস্তা যেটা চুলের চাইতে চিকন হবে, তালোয়ার থেকে ধারালো হবে। আরে বাবা, হে হাজীগঞ্জের মানুষ, আপনারা বলুন ওই রাস্তায় এত চিকন, যে রাস্তায় আপনাকে চলতে হবে, একটু যদি আপনি চলতে গিয়ে মিস্টেক করে, একদিকে আছে জাহান্নামের আগুন, একদিকে দাঁড়িয়ে পানি, পড়লে আর উঠা যাবে না। আমার রাসূলুল্লাহ বলছেন, সাহাবারা ওই রাস্তাটা চুলের চাইতে চিকন, তালোয়ার থেকে ধারালো হবে। প্রতিটা উম্মতকে ওই রাস্তাটাই পার করতে হবে। সাহাবারা এই কথা যেমন শুনেছেন, চোখের পানি আর ধরে রাখতে পারলেন না, ঝাড়ে ঝাড়ে কেঁদে যাচ্ছেন। সাহাবাদেরকে আল্লাহ নবী সান্ত্বনা দিলেন, হে সাহাবারা শোনো, তোমরা অধৈর্য হবে না। আল্লাহ তো বলেছেন, ওয়ামিনকুম ইল্লা ওয়ারিদুহা, প্রত্যেকটা মানুষকে 30,000 বছরের রাস্তাটা চলতে হবে। কিন্তু তোমরা টেনশন করো না, তোমাদের জন্য যে আমি নাবি রয়েছি। তো জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। তোমাদের জন্য আমি নাবি রয়েছি, টেনশন করবে না। সাহাবারা, 3টা জায়গায় আমি নাবি মুস্তাফা, আমি দরদি নবী, 3টা জায়গায় থাকবো। হে মুসলমান হাজীগঞ্জের মানুষ, ইয়ং জেনারেশন ভাইরা, শিক্ষিত ভাই, 3টা জায়গায় কোন জায়গায় আল্লাহ রাসূল বলেছেন? আল্লাহর নবী বলছেন, শোনো, দুনিয়ার মানুষ যখন তোমাকে ধোঁকা দিয়ে দিবে, দুনিয়ার মানুষের সাথে এত মহব্বত করিও না, দুনিয়ার মানুষের সাথে এত দোস্তি করিও না। করলে দিল যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাসো। দুনিয়াতে বেশি মহব্বত করবে না। আল্লাহর রাসূল বলছেন, যখন তোমার মাইয়াত হবে, তোমাকে সেই দিন সেই ব্যক্তি লাশ বলবে, লাশ। যখন গ্রামের মানুষ শুনবে হাজীগঞ্জের একজন আব্দুল কুদ্দুস ভাই ইন্তেকাল করেছে, সকলে পড়ুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই দোয়াটা আপনারা পাঠ করবেন। আপনি যদি এই দোয়াটা শিখে রাখুন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহ আপনার জন্য জান্নাতের মধ্যে বাইতুল হামদ, একটা প্রশংসার ঘর বানিয়ে দেয়। জোরে বলুন না সুবহানাল্লাহ। যারা মাফলার নিয়ে আছে, মাফলার চাদর নিয়ে আছে, একটু নিচে রাখো ভাই, নবীর আশিকদের চেহারা ঢাকা থাকে না। এইরকম হাসরের ময়দানেও উঠবেন আর আমার নবীর সামনে চেহারা হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী মুস্তাফা বলছেন, শোনো, একটা কথা মনে রাখবে, যেদিন আপনার মসজিদে এই দোয়াটা পড়বেন, কোনো ব্যক্তি মারা গেছে, কবরে আপনি রাখলেন, এবার রাখার পর এলানো হলো, আচ্ছা বরের পাতা কি এমন দোষ করলো যে আপনার আম পাতা, জাম পাতা, তেঁতুল পাতা, এগুলো পাতা আছে না? একটি বাচ্চা হারিয়ে গেছে, আমাদের স্টেজে আছে, বাচ্চাটা নিয়ে যান, যার বাচ্চা সে নিয়ে যান। বাচ্চা হারিয়ে দেখে বাচ্চা কি করে দেবো নাকি? হারিয়ে গেছে, ওর ঠুস ঠিকানা নাই। বাচ্চা হারিয়ে গেছে, বাচ্চা হারিয়ে গেছে, ওর মারি ঠিকই নাই, কি হারালো কি করে? রাগ করছেন আপনারা? এ কানিস না রে বেটি, কানিস না, আমি আছি, আমার মেয়ে নাই, আমার 3টাই ছেলে আছে, মেয়ে নাই, তোকে আমি নিয়ে চলে যাব, অসুবিধা নাই। হাজীগঞ্জের মানুষ একে বেটি বানিয়ে চলে যাবো। একটু মোহব্বতে বলেন ইয়া রাসূলুল্লাহ, আর একটু জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। আমার দেহ মন বলে নবী নবী, জোরে বলুন। আমার নবী বলছেন, শোনো, টেনশন করবা না। দুনিয়ার মানুষ, আচ্ছা বলুন তো আপনারা বাবা, আম পাতা, কলা পাতা, বেগুন পাতা, বোরের পাতা আছে না? না আছে না বাবা? কিন্তু বাকি পাতাগুলো কি দোষ করলো? বোরের পাতা কেন গরম করে দেওয়া হয় বলুন না? বোরের পাতা দেওয়া হয় না? পৃথিবীর জমিনে নানান রকম আমরা পোশাক পরিধান করি, তার মধ্যে কালো আছে, লাল আছে, আপনার সবুজ আছে, কিন্তু এই বাচ্চাটাকে আপনারা কি কোনোদিন দেখেননি? মুফতি আফজালকে পেতে গেলে 6 মাস আগে বুকিং হতে হয়, তবে পাওয়া যায়।
আপনি কালকে পাবেন না আমাকে এখানে, কালকে কোথাও থাকবে। একটু মহব্বতে আমার কথাগুলো মূল্যায়ন দিন, যদি পারেন তার প্রতি আমল করিয়েন। একটু মহব্বতে বলেন ইয়া রাসূলুল্লাহ। বন্ধুরা আমার, সম্মানিত ভাইরা, যে কথা বলছিলাম, আমরা দুনিয়ার ভিতরে অনেক নানান রকম পোশাক পরিধান করি, কিন্তু লাল কাপড় কি দোষ করলো, কালো কাপড় কি দোষ করলো, আপনার হারা কাপড় কি দোষ করলো, কিন্তু সাদা কাপড়টার আপনার কাফন দেওয়া হয় কিনা বাবা, হয় কিনা? কিন্তু সাদা কাপড় এবং কুল পাতা গরম করে দেওয়া হয়, হয় না বাবা? বাবারে, কুল পাতা গরম করে আপনাকে আদর করে গোসল দেবে। মানুষ বলে মরে যায়, জি না, ভুল কথা, মানুষ কোনো দিনই মরে না। কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, আল্লাহ বলছেন শুধু মওতের মাজাটা চাখে। জান্নাতের ভিতরে একজন ব্যক্তি আছেন, একজন নবী আছেন, যার নাম হচ্ছে হযরতে ইদ্রিস আলাইহিস সালাম। জোরে বলুন সুবহানাল্লাহ। উনি একদিন মালিকুল মউতকে বলছেন, হে মালিকুল মউত, আমার রুহটা কবজ করো তো দেখি। আল্লাহর অর্ডার হয়েছে, হুকুম হলো, রুহটা কবজ করা হলো। রুহটা কবজ করে দেওয়ার পর বলছে, আচ্ছা আমাকে একটু পুলসেরাত পার করো দেখি কেমন রাস্তাটা। হযরতে মালিকুল মউত হযরতে ইসরাইল আলাইহিস সালাম পুলসেরাতও পার করিয়ে দিলেন। আচ্ছা দেখি, আল্লাহ এত সুন্দর, শুনেছি জান্নাত খুব হাসিন বানিয়েছে, খুব সুন্দর বানিয়েছে, তো চলো দেখি একটু জান্নাতটা একটু ভ্রমণ করো দেখি। হযরতে ইদ্রিস আলাইহিস সালামকে জান্নাতের ভিতরে নিয়ে গেলেন বাবা। এবার ঘোরাফেরার পর আনন্দ নিলেন, নেওয়ার পর বলছে যে চলেন ইদ্রিস আলাইহিস সালাম। এই ইসরাইল, আমি আর তো ফিরে যাব না। বলে কেন? বলে আল্লাহর কোরআনে আছে কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, একবার মৃত্যুর মজাটা চাখতে হবে, দ্বিতীয়বার না। আমি তো একবার মওতের মজা চেখে নিয়েছি। ওয়া মিনকুম ইল্লা ওয়ারিদুহা, প্রতিটা মানুষকে পুলসেরাতের রাস্তা পার হতে হবে। আমি 30,000 বছরের রাস্তাটা অতিক্রম পার করে নিয়েছি। আর যারা জান্নাতের ভিতরে দাখিল হয়ে যাবে, কিয়ামত পর্যন্ত তাকে বের করা যাবে না। জোরে বলুন। আর কখনো জান্নাত থেকে বের হবে না। আমি তো জান্নাতের ভিতরে আছি, আমি আর যাব না। আল্লাহর হুকুম হয়েছে বাবা। আল্লাহ বললেন গে মালিকুল মউত, তার জন্য একটা ঘর তৈরি করে দাও। ইদ্রিস আলাইহিস সালাম ওই ঘরের ভিতরে থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবারে, আমার নবী, মায়ার নবী, এমন নবী ছিলেন, যে কথা বলছিলাম বাবা, যে আপনাকে পর আপনার বন্ধু আপনাকে সব করে দিবে ত্যাগ। আপনার লাশ হয়ে যাবে, মাইকেলান হবে কবরে, এমন একটা বিদেশে পাঠাবে আপনাকে রে বাবা, যে বিদেশে যাওয়ার গাড়ি আছে, ফেরার গাড়ি নাই। ওই গাড়িটা আপনাদের মসজিদে, মাদ্রাসায়, মক্তবে রাখা আছে বাবা। মারে এ বেটি, ওই গাড়িটা লক্ষ্য করবে বা, ওই গাড়িতে সবাইকে চড়তে হবে মা। ওই রিজার্ভেশন কোটা, এসি কোটা, ওই গাড়িটা বিদেশে যাওয়ার জন্য ফেরার গাড়ি কিয়ামত পর্যন্ত অপেক্ষা করলো, ওই গাড়ি আর পাওয়া যাবে না। এবার বলছেন কি, যে ওই গাড়িতে আপনাকে চড়িয়ে দিবে, কবরে রাখবে বাবা। কবরে রাখার পর যখন আপনাকে রাখবে, আমাদের মুখটাকে কোন দিকে ঘোরানো হয় বাবা? কোন দিকে? পূর্ব দিকে? আচ্ছা, এদিকে পশ্চিম আছে নাকি? আচ্ছা, আমি ভাবছিলাম এদিকে হয়তো পূর্ব আছে বাবা। আচ্ছা, পশ্চিম দিকে ঘুরিয়ে দেয় কেন বাবা? পশ্চিম দিকে ঘুরিয়ে দেয়, ওই মা তোমরা জানো না, কবরে 3টা বাঁধন ছোট দেওয়া হয়, গিট দেওয়া হয়, সব গিট খুলে দেওয়া হয়, মুখটাকে কেবলার দিকে ফিরিয়ে দেওয়া হয় না ভাই? ফিরিয়ে দেওয়া হয়। এবার কবরে যখন নামে কয়জন ভাই? 2 জন নামে। 2 জন নামার পর যখন আপনাদের দিকে বাঁশের ফালা দেয় না কাঠের? বাঁশের ফালা সারি সারি বিছাতে আরম্ভ করে। একজন ব্যক্তি উঠে যায় লাফ মেরে। মুর্দা ব্যক্তি এমন কান্না করে সেটা আমরা জানি না রে বাবা, কিন্তু মুর্দা ব্যক্তি জানে। কবরে চিৎকার মেরে কান্না করে, হয়তো এই ব্যক্তি 2 জন আমার কবরে যাবে, সঙ্গে যাবে, কিন্তু ওই জন্য যাবে না। একজন লাফ মেরে উঠে যাবে, আপনি কাঁদবেন। শেষের দিকে যে ফিনিশিং দিবে, পাটাতনটা বিছাবে, ঘর আছে দুয়ার নাই, এমন একটা ঘর যেখানে কোনো হ্যালোজেন নাই, ওই হ্যালোজিনও নাই বাবা, অন্ধকার কুটকাট ঘর হয়েছে। এবার আপনার ওই মুর্দা ব্যক্তি কান্না করতে থাকে, কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে পড়ে যায়। আমরা সেটা দেখতে পাই না বাবা। আপনার সে আপনার সারহুস সুদূরের মধ্যে রয়েছে, মতের সম্পর্কের ব্যাপারে আমরা জানতে পারি না, কিন্তু যে মাইয়াত সমস্ত কিছু জানতে পারে। এবার আমার কবরে কি হবে? এবার যখন বোরের পাতা দেয়, আপনাদের দিকে দেয় বোরের পাতা, বোরের ঠাল দিয়ে দেয়। এবার বাবা সোপ বা পাটি দিয়ে দেয়। এবার মাটি, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুইদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, এটা বলে মাটি দেন না বাবা। 3 লোক মাটি দিয়ে দিবে ইমাম সাহেব। এবার আপনি যখন কবর ফিনিশিং, একটু পানি ঝরা দিয়ে খেজুরের ডাল, খেজুরের ডাল আপনার দিকে দেয়? এ কথা বলেন না কেন বাবা? খেজুরের ডাল দাওয়াতে আল্লাহ নবী, বুখারীর হাদিসে এটা সম্পূর্ণ হাদিস আছে, যে খেজুরের ডাল দিলে আল্লাহ নবী 2টা কবরে খেজুরের ডাল দিয়েছিলেন বাবা।
দুইটা সাফ দিয়েছিলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখছেন দুইটা কবরে আযাব, এমন কবরে আযাব হতে লাগলো মনে হয় কবর থেকে ফেটে যাবে, লাশ বেরিয়ে যাবে, আগুন বের হতে লাগলো। আল্লাহ নবী দাঁড়িয়ে গেলেন, সাহাবাদেরকে বললেন, সাহাবারা যাও একটু খেজুরের ডাল থালা নিয়ে এসো। আল্লাহ নবী বলছেন, হুজুর এই খেজুরের ডাল কি হবে? বলে তর্ক করো, আগে কাজ আগে। আল্লাহ নবীর কথা অনুযায়ী খেজুরের ডাল নিয়ে আসলেন, নিয়ে আসার পর দিয়ে দিলেন বাবা। এবার কবরে যখন দুইটা কবরে দিলেন, কবরের আযাব হালকা হয়ে গেল। জোরে বলুন। আল্লাহ নবী বলছেন কবরের আযাব হালকা হয়ে গেল। সাহাবারা বলছেন, হুজুর এই কবরে আযাব কেন হচ্ছিল? আমার নবী বলতেছেন, শোনো, কান খুলে শুনুন হাজীগঞ্জের মানুষ, এই পারলে এটুকু আমল করবেন। আল্লাহ রসুল বলছেন যে এই প্রথম কবরে যে আযাব হচ্ছিল একটা কারণ, এই লোকটা যখন পেচ্ছাব করতে বসতো তো পেচ্ছাবের ছিটা থেকে বাঁচতো না, মানে পেচ্ছাব করতো, পেচ্ছাবটা ঘুরে এসে তার শরীরে পড়তো। এর জন্য কবরে দর্দনাক আযাব আল্লাহ দিয়ে দিয়েছে। যুবক ইয়াং জেনারেশন যারা শিক্ষিত ভাই, যারা জিন্স প্যান্ট পরো, তাদেরকে আদবের সাথে বলবো, ভাইরে জিন্স প্যান্ট পরে রাস্তাঘাটে কোনোদিনই খুলে তোমরা পেচ্ছাব করবা না। কেননা কবরে যদি পেচ্ছাবের ছিটা থেকে যদি এত আযাব হয়, তাহলে যারা দাঁড়িয়ে দাঁড়িয়ে পেচ্ছাব করো তাদের কতটা আযাব হবে রে ভাই। কবরের আযাব মারবে হিন্দুস্তান না পাকিস্তান, চল রে এবার কবরস্থান। মাটি দিবে যখন চাপ তো চিৎকার করবি বাপরে বাপ, একদম বাপরে বাপ চিৎকার দিলেও কেউ শোনার মতো মানুষ নাই ওখানে বাবা। এবার যখন আপনার কবরে আল্লাহ রসুল বলছেন এই লোকটা পেচ্ছাবের ছিটা থেকে বাঁচতো না। দ্বিতীয় কবরে যখন আল্লাহ রসুল বলছেন এই লোকটা ছিল গীবতকারী, চুগলখোর, এক অপরের কথা লাগাতো, এক অপর মানুষের সাথে ঝগড়া লাগিয়ে দিত, একে বলে মুনাফিক, ঝগড়া লাগিয়ে দিত। মায়েরা একটু পেঁয়াজের ছিলকা নিয়ে, রসুনের ছিলকা নিয়ে, ছাগল নিয়ে, এটা নিয়ে খুব ঝগড়া করে। বলে না এদের মুখ নয়, এদের আখার মুখ। বাবারে যখন মুখ এদের খুলে না, তখন এদের মুখে ব্লেড চলে আসে। রাগ করবেন না মা, এত যে গালি জানে যতটা আপনিও পারবেন না জীবনে, বাপ দাদার কারণও শুনেননি, এমন এমন গালি জানে। তো বাবা এই কবরে আপনার বলছে এই লোকটা এক অপরের সাথে ঝগড়া করতো, মিথ্যা কথা বলতো, এক অপরের সাথে ফিতনাগিরি করতো, মানে এ মৌলভী সাহেবটা ভালো না, এই আমাদের ওটা ভালো না, এটা গীবত হয়ে গেল বাবা। আল্লাহ রসুল বলছে এই লোকটার চরিত্র তাই ছিল, এর জন্য কবরে আল্লাহ দর্দনাক আযাব দিয়েছে। আল্লাহ আহু আকবার। আচ্ছা বলুন তো বাবা, আমরা এই গুনাহ থেকে বাঁচতে পারবো বাবা? বাঁচা যাবে কি যাবে না? প্রকৃত মুমিন ততক্ষণ পর্যন্ত হতে পারবে না যতক্ষণ পর্যন্ত ওই ব্যক্তিটা মজাকে মিথ্যা কথাও না ছেড়ে দিবে। বুঝেছেন বাবা? আপনি একজন প্রকৃত আপনি মুসলমান হতে চান, আল্লাহ রসুলের হাদিসটাকে ফলো করবেন। আল্লাহ রসুল বলেছেন যারা মিথ্যা কথা বলে ওই ফারিস্তা 3 মিল দূরে পালিয়ে যায়। আল্লাহু আকবার বলবেন না? 3 মিল দূরে। তো আমি বলছিলাম বাবা এগুলো ই থেকে বেঁচে থাকবেন। মায়েরা আপনাদেরকে বলছিলাম যে কবরে কথাটা বলছিলাম, ওই কবরে যখন আপনার মাটি দিয়ে ইমাম সাহেব আল্লাহুম্মা আমিন, এই মায়াতটিকে আল্লাহ তুমি জান্নাতবাসী করিও বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহ, হাত ঝেড়ে মাটি দিয়ে আপনি পায়ে যখন জুতা ভরতে আরম্ভ করবেন, কবরে 2টা ফারিস্তা চলে আসবে। জোরে 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 আসবে না? আসবে না কবরে ফারিস্তা? একটু কারা হাত উঠান তো, বলেন তো কারা কারা বলছেন যে আসবে না? এই যে দেখেন 12টা বাজেনি ভাইরে, আসবে। আমি বলেছি আসবে না, মিস্টেক হয়ে যায় বাবা। রাগ করছেন আপনারা নাকি? রাগ করেন না, 12টা বাজেনি এখনো মহব্বতে বলেন ইয়া রাসূলুল্লাহ। হ্যাঁ আলহামদুলিল্লাহ। তাহলে কবরে 2জন ফারিস্তা আছে, আসবে না? আর কবরে ফারিস্তার সাথে সাথে আমার নবী আসবেন কিনা? বলেন আসবেন কিনা? শেষ পর্যন্ত হাজা ইসমে ইশারা নবী কি নিকটবর্তীকে বলা হবে। আমার নবী মায়ের নবী বলছেন সাহাবারা টেনশন করবা না, আমি নবী মোস্তফা, তোমরা যখন হতাশ ছাড়া হয়ে যাবা, তোমার কেউ ধোকা দিয়ে দিবে, সব কেউ কাছের লোক হবে না, ওই মুহূর্তে আমি রসুলে কায়নাত হয়ে যাব। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। নবী দরদি নবী, আমার নবী বলছেন আর একটা জায়গায় যেটা হচ্ছে পুলসিরাত, আমার নবী বলছেন এতটা ভালোবাসেন, এর জন্য বলেন আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, যে আলোচনা করছিলাম কবরের সম্পর্কে, আল্লাহ নবী বলছেন উম্মতেরা টেনশন করবা না, ওখানে যদি না পাও তাহলে পুলসিরাতে আমাকে পেয়ে যাবা। পুলসিরাতে এমন রাস্তা ওখানে পার করতে হবে, যদি তোমাদের কোনো যদি সমস্যা হয় আমি নবী মুস্তাফা হাতের ইশারায় বিজলির মতো পার করাইয়া দিব। আমার নবী মায়ের নবী বলছেন ওখানে যদি না পাও একটা জায়গায় শোনো যেখানে মানুষ পেয়াসা হবে। আহা, যে জিহ্বাটা আমরা 100 গ্রামে দেখি না বাবা,
আমাদের এলাকায় কয়েকদিন আগে একটা ঘটনা ঘটেছিল বাবা, যে ঘটনাটা একটা যুবক দেখলাম যে ফাঁসি দিয়ে মারা গেছে। জীবনটা এত সস্তা না, যুবক কখনো এই কাণ্ড করবা না। ফাঁসি দিয়েছে, আমি যে দেখলাম তো দেখছি যে জিহ্বাটা বের করা আছে, মানে ঢাকা আছে লাশটা, জিহ্বাটা এই পর্যন্ত বেরিয়ে আছে। আমি তখন ভাবলাম যে আল্লাহু আকবার, মানুষের জিহ্বা এত বড় হয়? আল্লাহু আকবার। যারা ফাঁসি দেখেছেন তাদের দেখবেন জিভটা কত বড় হয়ে যায়। দেখা যায় 100 গ্রামের জিভ নাকি বাবা, কিন্তু ওই জিভটা দেখে আছে এখান থেকে বের হয়ে আছে। আল্লাহু আকবার। আমি কিয়ামতের কথাটা স্মরণ করলাম, ওই হাদিসটা নবী পড়লো, আমি ভাবলাম যে আল্লাহু আকবার, যখন মানুষ পেয়াসা হবে তার নাভির নিচ পর্যন্ত, নাভি পর্যন্ত জিভটা বেরিয়ে আসবে। আল্লাহু আকবার। আরে বাবা, এই আপনার জিভটা নাভি পর্যন্ত বেরিয়ে আসবে। পানির জন্য বলবেন ফারিস্তাকে পানি দাও, দিবে না। আল্লাহ নবী, মায়ার নবী বলছেন ওখানে আমার উম্মত পানির জন্য তড়পিবে। আমি নবী মুস্তাফা, আমি নবী হয়ে দরদি নবী হাতে আমি আবে কাউসার পান করিয়ে দেব। বাবা, যদি একটা গরিব মানুষকে একটা শীতের দিনে কাপড় দিতে পারেন, কম্বল বাঁটতে পারেন, যদি রেজাই দিতে পারেন, আল্লাহ নবী বলছেন যে আল্লাহ পাক কাল কিয়ামতের ময়দানে ওই মানুষটিকে একটা সবুজ ধরনের কাপড় পরিয়ে দেওয়া হবে। জোরে বলুন যদি পারেন। এটা তো করবেন না, আপনি মাজারে যাবেন চাদর চড়াবেন, কিন্তু গরিব মানুষকে দেবেন না। আমি মাজারের বিরোধী নয় রে ভাই, আমিও মাজারওয়ালা, আমিও মাজারকে মানি, কিন্তু আলা হযরত ইমামে আহলে সুন্নাত ইমাম আহমদ রাজা খানের ফতোয়া মোতাবিক ইনি বলেছেন, শোনো, তোমরা যখন কবরে কোনো মাজারে চাদর পেশ করবা, যতক্ষণ পর্যন্ত ওই চাদরটা ফেটে না যাবে, ছিঁড়ে না যাবে, দ্বিতীয় চাদর চড়াবে না। তো বাবা, আমরা আজমির যাই না বাবা? কথা বলেন, আপনারা কারা কারা আজমির গেছেন? আজমির গেছেন? একটা, দুটা, তিনটা, চারটা, পাঁচটা, 10টা, বাকি জাননি। যদি পারেন তো যায়েন। আমার আতায়ে রসুল নবী মুস্তাফা, যাকে স্বয়ং ভারতের বুকে আমার রসুল পাঠিয়েছেন, খাজা মঈনুদ্দিন চিশতিকে। জোরে বলুন সুবহানাল্লাহ। যে খাজা বাবা, লাগলো খাজার মেলা রে, উঠিল মনের জ্বালা রে, খাজা খাজা বলে দিবানা। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। খাজার যদি দেখতে চান, জাতাই রসুল হিন্দাল ওলি খাজা গরিব নওয়াজ, তো বাবা চাদর চড়ানো একটা জায়েজ। তো ওই চাদর আপনারা গিয়ে চড়ান এখানে আমাদের পান্ডুবা শরীফে সোদালাপুরে। চাদরের ওপরে চাদর, বিজনেস হয় না বাবা? এই যুবক, ওই চাদরটা না চড়িয়ে নিয়ত করেছিলে চাদর চড়াবো মনে করে, চাদরটা না চড়িয়ে ওই টাকাটা সাহিবে মাজারের নামে কোনো গরিব মানুষের ছেলেকে যদি লেখাপড়ার জন্য দেন, তাহলে সাহেবে মাজারওয়ালাও খুশ হয়ে যাবে, আল্লাহর ওলি খোদাও রাজি হয়ে যাবে, আর আপনার দোয়া কবুল হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তো আপনারা পারলে গরিবের পাশে দাঁড়ান। আপনাদের অত্র এলাকায় অনেক মানুষ আছে যারা চেন্নাই চালায়, যারা গরিব মানুষ, তাদের আমি যুবকদেরকে বলবো একটা ফাউন্ডেশন তৈরি করো, TTS বা খাজা গরিব নওয়াজ ইলেকশন কমিটি, যাতে আপনারা 1 টাকা করে ফান্ডে জমা করতে পারেন। আর যদি গরিব মানুষ থাকে তাহলে ওই মেয়েটার পাশে গিয়ে দাঁড়াবে, দিয়ে বিয়ের সমস্ত খরচ যুবকেরা করবে। ইনশাআল্লাহ ইনকিলাব তৈরি হয়ে যাবে আপনাদের এলাকায় যদি পারেন। 1 টাকা কি গো, বিড়ি কিনছেন 10 টাকা লাগে না ভাই? কথা বলেন ঠিক কিনা? 10 টাকা লাগে। 1টা টাকা যদি আপনি ফান্ডে জমা করেন, যে ইনশাআল্লাহ যদি কোনো লাওয়ারিস, যদি কোনো মাইয়াত হয়, গরিব মানুষ কাফনের টাকা জুটে না, এই টাকাটা এই ফান্ডে জমা করলাম, ওই গরিবের পাশে গিয়ে দাঁড়ান, ইনশাআল্লাহ আপনার এই কাজটাকে আল্লাহ কবুল করে নেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই কাজটা যদি আপনারা করতে পারেন, মায়েরা আপনারা মাদ্রাসায় এখানে কোনে দান করবেন ইনশাআল্লাহ। কিন্তু একটা ইম্পর্টেন্ট হাদিস শোনাই, আপনার স্ত্রীকে 3টা জায়গায় চুমন দিবেন। কটা জায়গায় বাবা? কয় জায়গায় দিবেন? 3টা জায়গায় দিবে চুমন। কটা জায়গায়? এবার কিন্তু অনেক মায়েরা খরগোশের মতো কান খাড়ো করে দিয়েছে। জি, এমন করে কান খাড়ো করেছে, এবার কি বলছে মৌলানা সাহেব শুনবো। স্বামীরা স্ত্রীর 3টা জায়গায় চুমন দিবে, তাহলে পরের স্ত্রীর না, বুঝেছেন তো? একজন ফেসবুকে ছেড়েছে যে স্ত্রীর কাজ করা পা দাবা, পা হাত দাবা, এটা মহব্বত না খিদমত? তো একজন কমেন্টে লিখেছেন, যদি নিজের স্ত্রী হয় তো মহব্বত, আর পরের স্ত্রী হলো খিদমত। বুঝেছেন তো? তো আমি বলতে চাই বাবা, পরের স্ত্রীকে চুমন দিয়েন না 3টা জায়গায়, এটা খুব পাপ। আল্লাহ রসুল বলছেন যে নরম বস্তু যেটা হচ্ছে গাল,
এখানে নরম গোস্ত আছে না, আল্লাহ রসুল বলছেন যে এই জায়গায় তোমার স্ত্রীর চুমনটা দিবে। এবার যার হয়তো জিসিবি দাঁত আছে আপনার কামড়ে নিয়ে নেবে, জি অনেকের দাঁত আছে যে জিসিবি দাঁত দিয়ে কামড়ে নেবে হয়তো, তো আপনি ওটা কামড়াবেন না, মহব্বতে আস্তে করে দিবেন চুমনটা, বুঝলেন তো? এটা আমার কথা না, রসুলের কায়নাতের কথা, আস্তে দিবেন চুমনটা। এবার বলছেন দ্বিতীয় জায়গায় চুমন দিবে কোথায়? এই যে চোখের ওপরে কপাল যে আছে না, এই জায়গাটায় স্ত্রীকে সামনে রেখে এই জায়গাটা একটা চুমন দিবা, চুমন দিবে। কয় জায়গা হলো জি বাবা? দু জায়গা হয়েছে, দু জায়গা। কোন কোন জায়গায়? একটা গালে, একটা কপালে, ঠিক আছে। তৃতীয় জায়গা হচ্ছে আল্লাহ রসুল বলছেন ডান হাত, বুঝেন তো, ডান হাত, ডান হাতের এই জায়গায়, ঠিক এখানে কটি রগ আছে জানেন? নাস 19টা রগ আছে, জোরে বলেন সুবহানাল্লাহ। এখানে যখন স্ত্রীর চুমনটা দিবে মহব্বত ভালোবাসা বেড়ে যাবে, জোরে বলুন সুবহানাল্লাহ। আজ থেকে মায়েরা, আমার চাচারা, ভাইয়েরা, স্বামী স্ত্রী একটা বালিশে ঘুমাবে, দুটো বালিশে না। একটা বালিশে ঘুমালে কি বেনিফিট? আল্লাহর রসুল বলছেন একটা বালিশে ঘুমালে মহব্বত ভালোবাসা বেড়ে যাবে। এবার কিছু চাচা আপনা আমাকে প্রশ্ন করতে পারে, ভাতিজা আফজাল মালদাহার বক্তা, আপনাকে তো 20 বছর আগে আসা দরকার ছিল রে বেটা। আমি কেন গো? বলছে ভাতিজা যেদিন থেকে তোমার চাচি বয়স্ক হয়েছে, আমি বুড়া হয়েছি, ওদিন থেকে তো তোমার চাচি আমার কাছে ঘুমায় না। জি হুজুর। বলে ওই দিন থেকে তোমার চাচি ঘুমায় না আমার কাছে। বলে বুড়ো হয়ে গেছে, তুমি আলাদা থাকো আমি আলাদা। এই জি, কে তোমাকে পারমিশন দিয়েছে? মহব্বত বাড়বে। আল্লাহ রসুল বলেছেন একটা বালিশে ঘুমাবে স্বামী স্ত্রী, এটা আমার কথা না, রসুলের কায়নাতের কথা। মহব্বত বেড়ে যাবে। তাহলে মুখের পার্শ্বে মুখ একটু দূরত্ব থেকে কথাবার্তা হবে। কি কথাবার্তা হবে? পুরাতন স্মৃতির কথাগুলো উঠিয়ে দিবে মা। কি উঠাবে? আচ্ছা বলো তো ভোল্টুর বাপ, যখন তুমি যুবক ছিলে তখন তো তোমাকে দেখতে খুব হ্যান্ডসাম ছিল জি। তুমি যখন বিয়ে করতে গেছিলে দেখতে তো তোমার খুব সুন্দর ছিল, কিন্তু এখন গালগুলো বসে গেছে, এতগুলো বসে গেছে। একটু রসের কথা, পুরাতন স্মৃতির কথাগুলো বলবে। আপনিও বলবে হারে ভোল্টুর মা, তুই যখন তোকে বিয়ে করতে গেছিলাম বলতো আমি কেমন হয়েছিলাম। বুঝলেন তো? বুঝলেন তো বাবা? মোহব্বতের কথা জমিয়ে দিবে স্বামী স্ত্রী। রাত্রে বিছানায় শুয়ে স্বামী স্ত্রী, চাচা চাচি গল্প জমিয়ে দিবে। যতক্ষণ স্বামী স্ত্রী ঘুমায় আমার রব খুশি হয়ে যায়, জোরে বলুন সুবহানাল্লাহ। রব খুশি হবে। কিন্তু অনেকে যে আছে বাবা, ওই যে বিড়িখোর, বিড়ি খেয়ে আছে, ইও ঘিষ্টে ও ঘিষ্টে, মুখ ধয় না আর ও মুখ ধয় না, ফাউন্ডেশন পুটচুট পাউডার ঘুষে আর সকাল সকাল দেখবেন মাজন করে। বুঝতে পারলেন? এরা কোনোদিনই বাপের জন্মে নিমের দাঁতলো করে না। যারা হয়তো ভালো টাকা পয়সা আছে তারা বেরাস নাকি বলেন, এরা নিমের দাঁতলো করে না। এরা কি করে জানেন? ওই বুটচুট পাউডার নিয়ে জিভটাও পরিষ্কার করে না। আচ্ছা বলেন, সব চাইতে মানুষের দুর্গন্ধ মুখ দিয়ে বের হয় না? আল্লাহর রসুল বলেছেন আর পদ্ধতিও শিখিয়েছেন যে 5 ওয়াক্ত নামাজে মিসওয়াক করবে, তাকে যেন মুখটা পরিষ্কার থাকে। নাকি বাবা? মুখটা পরিষ্কার থাকলে কোনো ব্যক্তি কষ্ট পাবে না। এই বেটি, আর এই টুথ পাউডার ছাড়ো, পারলে একটা মিসওয়াক দাঁতল করো। দাঁতল, নিমের দাঁতল নিয়ে ভালো করে দাঁতল করে ব্রাশ করে জিভ দানিটা পরিষ্কার করে রাত্রে স্বামী স্ত্রী ঘুমাবে। আল্লাহর কসম, স্বামী স্ত্রী যখন কথা বলবে মহব্বত বেড়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই তো সিস্টেম, আল্লাহর রসুল বলেছেন। আচ্ছা আল্লাহর রসুলের মুখ দিয়ে কখনো কি দুর্গন্ধ বের হয়েছে? বুঝেছে? বের হয়নি। কিন্তু তালিমে উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য আল্লাহর রসুল মিসওয়াক করতেন। কি করতেন? মিসওয়াক। আল্লাহর রসুল যে পাঞ্জাবিটা পরিধান করতেন, এই সামনের পকেটে থাকতো চিরুনি, সামনের পকেটে থাকতো দাঁতল। আল্লাহ রসুল যখনই নামাজের জন্য উঠতেন দাঁতল দিয়ে মুখ পরিষ্কার করতেন। কেন? উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য। আল্লাহ রসুল যে জুলফে মুবারক, ঘাড় পর্যন্ত আল্লাহ রসুলের জুলফে মুবারক ছিল, যে জুলফে মুবারক আপনার যখন আল্লাহ রসুল ছাড়তেন তো পূর্ণিমার চাঁদ লুকিয়ে যেত ভয়ে। জোরে বলুন সুবহানাল্লাহ।
আমার নবী যখন চেহারা থেকে পূর্ণিমার চাঁদের দিকে উঠাতো, পূর্ণিমার চাঁদ গায়েব হয়ে যেত, কেননা আমার নবীর এত সুন্দর চেহারা ছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাই সম্মানিত ভাইরা, আমার দিনী ভাইরা, আমি যেটা কথা বলছিলাম, আল্লাহর রাসূলের কথা বলা, যেটা বলেছেন, যেটা করেছেন, কওল ও ফেলকে হাদিস বলা হয়। জোরে বলুন, যেটা বলেছেন, যেটা করেছেন, সেটাই তো হাদিস নাকি বাবা? আচ্ছা বলুন তো, আমরা যে মুসলমান, আমরা যে ভাত খেতে বসি না, ভাত খাই কিনা আমরা বাবা? ভাত খাই, তো আপনি কি পদ্ধতি দেখান? এ দুটা পা পেড়ে দেন নাকি? বিনা হাত ধোয়াতে গো, মাঠে এলো হাল বাহালা ঠিক এনে দিলে বলে দে ভাত, ভাত নিয়ে বসে গেল, হাতও ধুলে না, কিছু করলে না, বসে গেল বাবা। এবার বিসমিল্লাহ বললো না, চল গাপা ভরতে আরম্ভ। আল্লাহর রাসূলের হাদিসটাকে কেন ভুলে যাচ্ছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন খেতে বসতেন, এই পাটাকে নিচে রাখতেন, এই পাটাকে উপরে করতেন। আল্লাহ রাসূল যখন নেওয়ালা নিতেন, 3টা আঙ্গুলে নিতেন, আর এই বৃদ্ধা আঙ্গুল দিয়ে ঠেলে দিতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা সুন্নাত তরিকা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাওয়ার পরে চুষতেন আঙ্গুল। সাহাবারা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এই চুষাতে কি আবার বেনিফিট আছে? এই চুষলে আবার কি হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শোনো সাহাবারা, তোমরা জানো না কেন প্লেট চেটে খাচ্ছি আর কেন আঙ্গুলটা চুষলাম? শোনো, এই হাতের তালুতে মানুষের সরু সরু ছিদ্র আছে, আছে না বাবা? সরু সরু ছিদ্র আছে, আর এখান থেকে মেধি ইম্পর্টেন্ট বের হয়। আর মানুষ যখন চুষে চুষে খায়, যে খাওয়ার তেলযুক্ত খাবারগুলো খেলো, বিরিয়ানি খেলো, গরুর মাংস খেলো, ইত্যাদি পাপড় খেয়েছে, যদি আঙুল চুষে চুষে খায়, এ আঙুল চুষার বরকতে সমস্ত জিনিস হজম হয়ে যায়। জোরে বলবেন না সুবহানাল্লাহ? এই সমস্ত জিনিসগুলো কি হয়ে যায়? হজম হয়ে যায়। যদি আজও সেটা প্রমাণ করতে চান আপনারা, নবীর এটা মুজিজা। যদি প্রমাণ করতে চান, মায়েরা যারা ভাত রান্না করে তার সাথে কিন্তু ডাল রান্না করে না অনেকে, ডাল রান্না করে, তো ওই ডাল বা সবজি, মাছ, মাংস রান্না করে শুধু কেবল মাত্র আপনি এই আঙুলটা একবার ভরে দিয়ে টেনে নেবেন। সকালে যদি টক না হয়, মুফতি আফজাল হোসেন জীবনে মাছ ধরবে না। হাতের এতটা পাওয়ার। আল্লাহর রাসূল ১৫০০ বছর আগে তিনি এটা বলেছেন, হাত ধুতো করে খাও। কেন? হাতে বৈজ্ঞানিক রিসার্চ করে বলছে, মানুষের হাতে জীবাণু আছে, এত ক্ষতি হবে। হাতের নখগুলো সপ্তাহে সপ্তাহে শুক্রবার করে কাটো, কেননা মানুষের নখ যদি বড় থাকে, ময়লা যদি ভিতরে যায়, তাহলে ওযু করতে ডিস্টার্ব হবে। ময়লা যদি ভিতরে থাকে, পেটে যদি যায়, ক্যান্সারের বিমারি হবে। আল্লাহর রাসূল বলছে। আচ্ছা বলুন তো বাবা, যেটা আল্লাহ রাসূল করেছেন প্রত্যেকটা জিনিস মিলছে না মিলে না? ইনি ভবিষ্যৎবাণী বলেছেন না বলেননি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইভাবে খেতেন, কিন্তু আমরা সেটা পাই না। তো আমরা কি করি? যদি ট্যাংরার মাছের যদি পাই ঝোল, আর যদি পাই ভাত, আর যদি পাই পাটের শাক, এমন করে মাখবে গাঁসা দিয়ে বের হয়ে যাবে। কি বলেন? এরকম মাখবেন না, সুন্নাত তরিকায় খাবেন। আল্লাহ রাসূল বলছেন, খাওয়ার যখন পূর্বে যখন চালু করবে, বিসমিল্লাহির রহমানির রহিম, এই কথাটা বলছেন সবাই কি বলেন না? জি আমি জানি, বিসমিল্লাহ বলবেন। আর শেষে কি দোয়া বলেন গো? শেষে একটা দোয়া বলবেন, কি? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সবাই একবার বলুন তো, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর একটু আওয়াজ খুলে বলেন, আলহামদুলিল্লাহি রাব্বিল। এ মায়েরা তোমরাও বলো, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহর শুকরিয়া আদায় করবে খাবারটুকু যেটি খেলে। বন্ধুরা, আমার একটা কথা বলছিলাম যে আল্লাহর রাসূল এই কথাটি বলেছেন, কিন্তু একটা মেয়েদেরকে একটা ইম্পর্টেন্ট হাদিস বলে দিই, তারপর আমি ওয়াজের দিকে বেড়ে যাব। মা শুনুন, যারা মেহেন্দির পাতা ব্যবহার করেন, যারা মেহেন্দি হাতে লাগান, তাদেরকে বলছি মা, যদি আপনারা পাতার মেহেন্দি লাগাতে পারেন
তো আপনার শরীরের 72টা অসুখ ভালো হয়ে যাবে। জোরে বলুন। আল্লাহর রসুল বলেছেন, মহিলারা তোমরা হাতে পায়ে যেখানে পারবা খুশি তোমরা মেহেন্দি লাগাবে। মায়েরা মেহেন্দি লাগাও, হাতে সৌন্দর্য বাড়বে, স্বামীর আগা দিকে দেখাবে, পরের স্বামীকে দেখাবে না, স্বামীর জন্য সাজবে। সন্ধ্যার সময় থেকে সেজে থাকবে একদম ফিটফাট হয়ে, যত লাগে আলকাতরা, যত লাগে মেহেন্দি, যত লাগে ফেয়ার লাভলি লাগিয়ে সেজে থাকবা, স্বামীর জন্য অপেক্ষা করে থাকবে। তো মহিলারা যদি মেহেন্দি লাগায় 72টা অসুখ ভালো হবে। আর পুরুষেরাকে বলছি, আপনাদের লাগানো জায়েজ আছে মাথার চুলে এবং দাড়ি মোবারকে মেহেন্দির পাতা লাগানো জায়েজ আছে। বাকি শরীয়তে আপনার হাতও লাগা যাবে না, পায়েও লাগা যাবে না, মাত্র 2টা জায়গায় লাগা যাবে। কোন জায়গায় বললাম বাবা? একটা মাথার চুলে আর একটা দাড়িতে। দাড়ি পেকে গেছে, আপনি পাতার মেহেন্দি বেটে লাল করতে পারেন। মায়েরা যেখানে খুশি, যেখানে খুশি তুমি লাগা, মেহেন্দি লাগালে 72টা অসুখ। শুনুন বাবা, খাওয়ার পূর্বে আপনারা একটা জিনিস বলবেন, যখন খাবার খাবে সামনে একটু লবণ রাখবে, একটু লবণটা চেখে খাবারটা স্টার্ট করবে। আল্লাহ নবী বলছেন দেহের মধ্যে 72টা অসুখ আপনার ভালো হয়ে যাবে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। এই লবণ চাখাতে 72টা অসুখ ভালো হয়। একটু প্রাণ ভরে একটু দুরূদ শরীফ পড়েন, তারপরে আমি ওয়াজের দিকে চলে যাই। আল্লাহুম্মা চাঁদা টাদা কালেকশন হবে নাকি? জি মাশাআল্লাহ। ওয়ালালে চলুন বাবা, যে কথাটা বলছিলাম বাবা, আমার রাসূলে কায়নাত সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বাবা নবীকে ভালোবাসতে শিখুন। কেননা নবী হচ্ছে আপনার জীবনের চাইতেও নিকটে। মহান রাব্বুল আলামিন সূরা আল আহজাব আয়াত নাম্বার 5 লাইন নাম্বার 2 আমার আল্লাহ বলেন, আন্নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। সম্মানিত রাসূল কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এমন নবী, আমরা মানুষ, জীবিত মানুষ, আমার নবী এতটা নিকটে। এ কথাটা কে বলছেন বাবা? আমার রব্বুল আলামিন বলেন, হে মুসলমান, হ্যাঁ, যারা এখানে উপস্থিত আছেন মহিলা এবং বেড়া ছেলে, তাদের সকলেরই একটা খাবারের ব্যবস্থা করা হয়েছে মাদ্রাসায়। হালকা হালকা উঠেছি, খাবারটা খেয়ে নিসবেন, বারবার বলবো না, ডিস্টার্ব হবে বক্তার। হ্যাঁ, মেয়ে ছেলে এবং বেটা ছেলে সকলেই যাবেন। হ্যাঁ, অল্প অল্প যে খেয়ে আসবে। বাবা সম্মানিত ভাইরা আমার, যে কথা বলছিলাম বাবা, আমার রাসূলে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে হবে বাবা। আমার আল্লাহ সূরা আল ইমরান আয়াত নাম্বার 31 আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রাহিম। আল্লাহর নবী, মায়ার নবীকে যখন আপনি ভালোবাসবেন, এতটা ভালোবাসবেন বাবা, আল্লাহর নবী মায়ার নবীকে ভালোবাসলে আপনার কোনো ক্ষতি হবে না, বরং লাভ আছে, লাভ। বাবারে, আল্লাহর নবীর মহব্বতে বাবা, কেমন নবীর মহব্বত ছিল বাবা। একজন ইহুদির সন্তান বাবা যেন আমার নবীকে দেখতো বাবা, আমার নবীকে কোনোদিনই এই ইহুদি মানতে পারেনি। ইহুদি বলেছিল একটা মাত্র সন্তান, একটা মাত্র ছেলে, তার সন্তানকে শিক্ষা কি দিয়েছিল? ওই বেটা, যখন ওই নবী মুহাম্মদ এসেছে মক্কা নগরে, যদি তাকে দেখো তো ওকে গালি দিবা, গালি দিবা, ইট পাথর মারবা, কিন্তু ওই নবীর কাছে কোনোদিনই যেও না। ইহুদি তার সন্তানকে শিক্ষা দিচ্ছে, কোনোদিনই যাবা না ওই নবীর কাছে। ছেলেটা ভাবলো দেখি যাই। একদিন গেল, গালি দিল, থুথু দিল নবী মুস্তাফাকে। আমার নবী আহা পর্যন্ত করলেন না। আল্লাহু আকবার বল। আহা পর্যন্ত করলেন না। বাবারে, বক্তা চলে আসছে, নারে তাকবীর, নারে রিসালাত,
मसलके आला हजरत फैज़ान ताजुश्शरिया इश्क मोहब्बत हजरत अल्लामा मौलाना हाशिम रज़ा साहेब किबला नारे तकबीर नारे रिसालत। इनी सम्मानित आमार काछेर बंधु बक्ता उपस्थित हये जाच्छेन बाबा। और माइकेও एलान हये गेছে खावा मानुष तीनटा जिनिस थेके कोनोदिन शर्मिंदा हबेन ना, खाना पाखाना और नाजराना। तीनटा जिनिस थेके हुजूर कोनोदिनই शर्मिंदा हबे ना। बुझते पेरेছেন কি বললাম? खाना पाखाना और नाजरा। আমার কাছের বন্ধু মাশাআল্লাহ দেখছেন যেমন চেহারা, বক্তব্য সেরকম সুন্দর সাজায় আলহামদুলিল্লাহ। ইনি বক্তব্য দিবেন আপনাদের মাঝে। আমার সময় যেহেতু হতে চলেছে তো আপনাদেরকে বলি, পাখানা খানা আর নাজারা না। যদি পায়খানা লাগে কখনো দেরি করবা না, শরম করবা না, তাড়াতাড়ি চলে যাবা বাথরুমে। নাজারা না, কখনো চাইতে ভুল করবা না। আর খানা জি পেটের ফকির সবাই কি বলেন বাবা, পেটের ভিখারি সবাই পেট চাইছে ভাত আর বিরিয়ানি, আর কি মানা যায়? বলে হুজুর ওয়াজ পরে আগে খাই নাকি? এই যে আপনারা বসে আছেন মোহাব্বতে, এতটুকু কম নাকি? খোদার কৃপা খোদার দয়া যে আপনারা বসে আছেন, ঠিক কি না? একটু কথা বলেন। আচ্ছা বাবা, আমি বেশি কথা আর না বাড়িয়ে আমি যে কথাটা বলছিলাম যে ওই ইহুদির ছেলেটা আল্লাহর নবীকে পাথর মারলো, গালি দিল, সবই কিছু করলো। আল্লাহর নবীর জন্য শেষ পর্যন্ত ছেলেটা পাগল মজনুর মতো হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাকে কালেমা পড়িয়ে মুসলমান করুন ইয়া রাসূলুল্লাহ। আপনার মতো উত্তম চেহারা, আপনার মতো উত্তম এখলাক, আপনার মতো চরিত্র, এত সুন্দর এখলাক কেউ হতে পারে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা আপনাদের দিকে এই সালামটুকু পড়ানো হয় বাবা? এই যে মুস্তাফা জানের রহমতে লাখো সালাম, সবাই পড়ে নাকি? আরে বাপরে, এই সালাম আমি বাংলাদেশে সিলেটে একটা মাজারে গেলাম হুজুর, তো ওই মাজারটা হয়ে আছে পূর্ব পশ্চিম হয়ে আছে। আমি বললাম যে ভাই এটা কারণ আমাদের দিকে তো উত্তরে আর দক্ষিণে করে, কিন্তু এই মাজারটা এইরকম কেন হয়ে আছে? শেখ নাসরুদ্দিন আলবানী তিনার নাম। তো যিনি সৈয়দ ঘরানা আমাকে দাওয়াত করেছিলেন সৈয়দ মঈনুদ্দিন হাসান সাহেব। মোটামুটি 50টা প্রতিষ্ঠানে আমি গিয়েছি আলহামদুলিল্লাহ। তো বাংলাদেশে প্রথমে ঢাকা, তারপরে সিলেটে গেলাম। তো যাওয়ার পর আমি জিয়ারত করলাম, তারপরে হিস্ট্রিটা জানলাম। ভাই এই কবরটা এইরকম কেন হয়ে আছে পূর্ব পশ্চিমে? বলে হুজুর এর বিশাল বড় কাহিনী আছে। বলে কি একটু বলেন? বলে হুজুর ইনি এর পীর ও মুর্শিদ এখানে আছেন, আর বাংলাদেশের সরজমিনে 360 জন ওলি আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি কেল্লা বাবা, হাজারি বাবা, সব বাবার দরবার গিয়েছি। এবার বলছেন কি, ইনি যখন বাহায়াত ছিলেন তিনি বলেছিলেন যে আমি যদি যেদিন মারা যাব আমার কবরটা আমার পীর ও মুর্শিদের দিকে আমার মুখটা করে দিও। জোরে বলবেন না? কিন্তু কিছু ভক্তরা সেটা ভুলে গেছে, মানেনি, কবরটা এই উত্তরে আর দক্ষিণে করে দিয়েছে। বুঝেছেন? এবার রাত্রে সকালে জানাজা হলো, রাত্রের বেলা উঠে দেখছে যে অটোমেটিক তার কবরটা রওজাটা পূর্ব পশ্চিম হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন না? আল্লাহর ওলিরা জিন্দা। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর ওলিরাও জীবিত। বেরাদার কবরটা জিয়ারত। এবার আমি গেলাম, তো ওদের আন্দাজে পড়ে মুস্তাফা জানে রহমতেলা। मैंने कहा ये सलाम तो हमारे बरेली में हिंदुस्तान में चलता है यार, यहाँ बांग्लादेश में क्यों बांग्लादेश में? बोले हुजूर ऐसी बात नहीं है, आपके यहाँ आला हजरत है लेकिन यहाँ आला हजरत के आशिक सब है। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনারা তো ভাগ্যবান হুজুর যে আপনার ভারতে বিনা পাসপোর্টে বিনা ইয়াতে আপনারা দয়াল খাজা বাবার জিয়ারত করছেন। জোরে বলুন। বাংলাদেশে দয়াল খাজা বাবার খুব প্রেমিক আছে হুজুর, বুঝতে পারলেন? দয়াল খাজা বাবা, খাজা গরিব নওয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহু খুব ভক্ত ওখানে, বুঝেছেন বাবা? তো আমি বলছিলাম যে এবার ওখানে যখন সালাম পড়া হলো আমার ইমান তাজা, ওয়ারে মেরে আলা হযরত। আমি মরিশাস আফ্রিকায় গিয়েছি 15 দিনের ট্যুরে। আমার পীর ও মুর্শিদ হুজুর তাজুশ শরিয়ার সাথে ছিলাম। আমার পীর ও মুর্শিদ যখন গিয়েছিলেন মরিশাস, আমিও ছিলাম।
তো গোলাম হিসাবে হাজির ছিলাম। আমি নাত শরীফ আগে খুব সুন্দর পড়তাম, বুঝেছেন? তো গিয়েছি, তো ওখানে মিনিস্টার, প্রাইম মিনিস্টার এরা হাফ প্যান্ট পরে ঘুরে, এদের পিছে কোনো ফৌজি থাকে না, পুলিশ গার্ড থাকে না। কেন? চারিদিকে সিসি ক্যামেরা লাগানো আছে। ছোট একটা মুলক জাজিরা, যার নাম হচ্ছে মরশেস, বুঝতে পারলেন? তো ওখানে যারা প্রাইভেট মানুষ আছে তারাও কিন্তু সানডের দিন ছুটি, বুঝতে পেরেছেন? একটা বাজার লাগে, আমাদের মতো যেখানে সেখানে পেলাম গুটকা খায়, ওখানে নাই গুটকা খান, ওগুলা কিছু নাই। ওগুলো আপনি যদি গাড়িও 1 ইঞ্চি বেশি চালান তা 2000 টাকা ফাইন। আপনার স্ত্রী গর্ভে বাচ্চা আছে, গভর্নমেন্টের দায়িত্ব, একদিন স্কুল যাবে না, 2000 টাকা ফাইন, স্কুলের পুলিশ চলে আসবে আপনার বাড়িতে। তো ওখানেও দেখছি মাসলাকে আলা হযরত, জোরে বলুন সুবহানাল্লাহ, ওখানেও মাসলাকে আলা হযরত। তো আমি কয়েকদিন আগে একটা জায়গায় আমি পড়েছিলাম যে আমার আলা হযরত এমন সালাম, মকবুল সালাম, যেটা পুরা দুনিয়ায় যেখানে যেখানে আশিক নবীর প্রেমিক রয়েছে, মাসলাকে আলা হযরতকে মানে সেখানে সেখানে সালাম এটা চলে। আপনারা পড়তে চান বাবা? রাজি আছেন? শুধু আপনারা বলবেন ইয়া নবী সালাম।